নমস্কার বন্ধুরা, যমুনা কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমি বানাচ্ছি রুই মেথি। তো এখানে রুই মাছ নিয়েছি আমি 1 কেজি 200 গ্রাম রুই মাছ আছে। আমি মাথাটা আলাদা করে রাখবো। এবার আমি পুরো মাছটা কেটে নিয়েছি, দেখুন এইভাবে। এবার আমি এখানে মাছে দিয়ে দেব আদা রস, ঠিক এতটা পরিমাণ আদা রসটা আমি পুরোটাই দিয়ে দেব মাছটায়। মাছটা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো মাছটা ম্যারিনেট করে রাখবো। আর আমি দিয়ে দেবো সাথে লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে মাছটা মেখে রাখবো। যেহেতু মাছের ইয়েটা দিয়েছি আদা রসটা, যে মাছে কোনো আষ্টে গন্ধ থাকবে না, তার জন্য মাছে আদা রসটা দিয়েছি। এবার আমি মাছটা 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। দেখুন মাছটা 15 থেকে 20 মিনিট রেখেছি আদা রসটা দিয়ে আর নুন দিয়ে মেখে। এবার আমি এখানে তেল দিয়ে দেবো। আমি রান্নাটা করব সর্ষের তেলে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। ভালো করে তেলটা গরম করে নিতে হবে, কেননা যেহেতু আদার রসে ভিজানো আছে, তো কড়াইটা ভালো করে তেলটা গরম না করে নিলে মাছটা কিন্তু লেগে যাবে নিচে। তার জন্য তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দেখুন একদম কিন্তু মাছটা নিচে কড়াইতে লাগেনি, দেখতে পাচ্ছেন। তেলটা খুব ভালো করে গরম করে নিলে তাহলে কড়াইতে নিচে লেগে যাবে না। গ্যাসটা আমি মিডিয়াম আঁচ করে নিয়েছি। এবার মাছটা একটু উল্টে দেবো। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। মশলায় দেখুন আমি এখানে নিয়েছি বড় 2টো পেঁয়াজ নিয়েছি, আমি শিলে বেটে নিয়েছি। আর এর সঙ্গে আছে 5খানা কাঁচা লঙ্কা আছে, আমি বেটে নিয়েছি একসঙ্গে পেঁয়াজের সঙ্গে। আর আছে এখানে রসুন বাটা। তো রসুনটা দেখুন বড় চামচের 1 চামচ রসুন বাটা। তো আমি এখানে মশলায় আমি অর্ধেকটা রসুন দেব, অর্ধেকটা রসুন দিলাম। এবার দেখুন এখানে আমি টক দই নিয়েছি। তো আমি এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ 2 চামচ, বড় চামচের 3 চামচ দই দিলাম। এবার পরিমাণটা বুঝে দেবেন, মাছটা যতটা বেশি, যদি মাছটা বেশি হয় তাহলে আর একটু বেশি লাগবে, মশলাটা বেশি লাগবে, সেই পরিমাণটা বুঝেই দেবেন। আর এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলায় কালারের জন্য। আর দিয়ে দেবো একটু হলুদ। দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমি এবার ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দেব লবণ, মশলার সঙ্গে আমি লবণ দিয়ে দেব। তো পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। আর সব শেষে তো একটু টেস্ট করে তো দেখতেই হয়, স্বাদ বুঝেই দিতে হবে। আর এখানে আমি আরেকটু দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো, যেহেতু টক দইটা আমি ব্যবহার করেছি রান্নায়। দেখুন আমি এখানে 2টো বাতাসা নিয়েছি, বাতাসাটা গুঁড়ো করে দিচ্ছি। তো আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন।
এবার মাছটা দেখি। দেখুন মাছটা এরকমই ভাজা হবে। পিঠটাও এরকম ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন এখানে মশলায় একটু জল দিয়ে দেবো আমি। খুব বেশি না, এই চায়ের কাপের 1 কাপ মতো জল নিয়েছি, ছোট কাপে। এই দেখুন ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার এখানে রেখে দিলাম। এবার মাছটা আমি ভেজে তুলে নেব। এরকমভাবে একইভাবে মাছগুলো সব ভেজে তুলে নেব। বাদ বাকি যে মাছগুলো আছে একইভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দেব যে মেথিটা আমি এতটা পরিমাণ নিয়েছি, 1 চামচের মতো। কিন্তু মেথিটা খুব পোড়ালে হবে না, তাহলে তিতকুটি লাগবে। দেখুন গ্যাসটা কম আঁচ করে দিয়েছি একদম। এবার আমি এবার রসুন বাটাটা দেবো। এখানে রসুন বাটাটা দিয়ে দেবো, আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 3টে। দেখুন রসুনটা আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন মেথিটা কিন্তু একদম পুড়ে কালো হবে না, তাহলে গন্ধটা ভালো লাগবে না, আর তিতকুটি হবে। মেথিটা যেহেতু পুড়ে গেলে মেথিটা তিতকুটি লাগবে। এবার দেখুন আমি ফাটানো সব দই যে মশলাটা দিয়ে যে ফাটিয়ে নিয়েছি, এবার আমি এখানে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। তাপলটা দেখো, একটা পার্টিতে বেশি টাকা খরচা করাতে গেলে নিজেরও খারাপ লাগে, জিনিস ভালো দেবো, কিন্তু বেশি বললে আবার সে ভালো। এবার আমি একটু মশলার এটা একটু ধুয়ে নেব, বাটিটা একটু ধুয়ে, জলটা যেহেতু আমি কমই দিয়েছি, তো এই জলটাই একটু ভালো করে কষিয়ে টানিয়ে নেব, নিলে তাহলে মশলাটাও কষে যাবে। নিচে পাতার জন্য বলতে বলে এক রোল নিতে বলে, যদি কম পড়ে যায় তাহলে সেটা এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার মশলাটা কষবে, একটু ফুটুক এবার ভালোভাবে। দেখুন এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে গেলেই তারপরে মাছটা দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি নামানোর আগে এখানে একটু কাঁচা সর্ষের তেল দেবো, খুব বেশি নয়, ওই 1 চামচের মতো। এবার আমি এখানে ধনে পাতা রেখেছি, একটু ধনে পাতা কুচানো। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব।
2-10 মিনিট দেখলে রুই মেথি রেডি। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন কেমন হয়েছে। খুবই কম মশলায় আর খুবই তাড়াতাড়ি রান্নাটা রেডি হয়ে যায়। তো আপনারা ভিডিওটা দেখুন কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য।